তো হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো। সকালে উঠে আমি কি করি সেটাই তোমাদের মাঝে আজ শেয়ার করবো। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। বন্ধুরা, হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। আর ঘুমটা ভেঙে দেখছি এত হইচই, কেন এত হইচই? তো চলো সেটাই আমি আজকে দেখবো। ভাঙার পরে জানো তো তোমরা চোখটা একটু জলে, তো আমি আমার মোবাইলটা খুঁজি যে মোবাইলটা কোথায় গেল। যাই হোক বন্ধুরা, মোবাইলটা কিন্তু পেয়েই গেছে। তখন দেখছি বাবা টাইম তো অনেক হয়ে গেছে। চলো টাইমে দেখে নাও, পুরো বাজে তখন 7:34। বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকদিন সকাল 6টা থেকে 6:30টার মধ্যে উঠে পড়ি, কিন্তু আজ অনেকটাই দেরি হয়ে গেছে, তাই মোবাইলটা রেখে দিয়ে কিন্তু আমি উঠেই পড়লাম। তারপর কিন্তু ব্রাশটা নিয়ে কলগেটটা লাগিয়ে আমি কিন্তু আমার দাঁতে ঘষতে লাগলাম। হঠাৎ দেখছি বাইরে এত হইচই কিসে, এত সাউন্ড কিসে। তো ভাবলাম একটু কি হচ্ছে। তো চলো বাইরে যাওয়া যাক। বন্ধুরা, বেশি চিন্তা না করে কিন্তু আমি বাইরে নিচে চলেই গেলাম, মানে নিচেতে চলে গেলাম ব্রাশ করতে। নিচে গিয়ে দেখলাম যে কিনা আমাদের বাড়ির সামনে যে ড্রেনটা হওয়ার কথা ছিল এতদিন পর, সেই ড্রেনটাতে কাজ চলছে। ড্রেনটা মাপ নিয়ে গিয়েছিল আগস্টে, তো আমি যখন বাড়িতে ছিলাম আগস্টে মাপ নিয়ে গিয়েছিল, আর এখন দেখো কাজ চলছে। বাবরে, এতদিন পর কাজ চলছে। যারা কাজ করছিল ওদের বাড়ি হচ্ছে আমাদের গ্রামেতেই, অর্জুনডিহিতেই বাড়ি। তো যাই হোক, গ্রামের ছিল তো কাজ করছে, সেই জন্য ভাবলাম একটু ভিডিও করেই। বন্ধুরা, তারপর কিন্তু আমি আমার মেয়ে সানামকে নিয়ে একটু আদর করতে লাগলাম। কোলে নিয়েছি, তো সানাম আমার ব্রাশটা কাড়াকাড়ি করতে লাগলো। আমি ব্রাশ করতে করতে আমার মেয়েকে কোলে নিয়ে বলছি, মা একটু ভয় দেখাও তো সানাম। আর সানাম আবার আমাকে ভয় দেখাচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ বন্ধুরা, আমার মেয়ে সানামের একটাই ধান্দা, কিনা ব্রাশটা নেবো। তো সেই জন্য ও ব্রাশটা নেওয়ার জন্য হাত নিয়ে ছোড়াছুড়ি করছে, আর আমি কিন্তু মুখটা শুধু ঘুরিয়ে নিই। বন্ধুরা দেখো, আমার মেয়েকে ব্রাশ দিচ্ছি না বলে আমার মেয়ে আবার আমাকে ভয় দেখাচ্ছে। বন্ধুরা, কথা বলতে বলতে অনেকক্ষণ হলো ব্রাশ করা, তো এবার মুখটা ধুইয়ে নি, তাই চলে এসেছি কলে মুখ ধোয়ার জন্য। মুখ ধোয়ার পর কিন্তু আমি চলে এসেছি এবার মুখটা মোছার পর কিন্তু আমি এবার খাবার। তারপর কিন্তু মুখটা মুছতে আমি কিন্তু চলে গেলাম কিচেন রুমে। দেখলাম আমার জন্য কি খাবার আছে। ও এসে দেখলাম আমার জন্য একটা ঘোড়ার ডিম রাখা আছে, তো খেয়েই নি। এবার কিন্তু ঘোড়ার ডিমটা খাওয়ার পর একটু পানি দিয়ে আমার গলাটা ভিজিয়ে নি। তারপর কিন্তু আমার গিন্নি আমাকে একটা খেজুর দিল, বলে খেজুরটা খেয়ে নাও। তো আমি খেজুরটা খেতে আরম্ভ করলাম। কিন্তু আমি আবার একটা বড় ড্রামে করে আমার গলাটা ভিজিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আর তোমরা সকলেই ভালো থেকে সুস্থ থেকো। টাটা, বাই বাই। পরের ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা, বাই।